থেকে বরং আমরা জেনে নিই এবং অন্তর্চোখ দিয়ে শিখে নিই। সেটা হচ্ছে বাবা মা দেখতে আলাদা হলেও তারা এইরকম এক, এবং সন্তানের জন্য তারা একসাথে থাকে, তাই না? তাই তো। আচ্ছা, এই দড়িটাকে তাহলে আমি একটা নাম দিতে পারি। এই দড়ির নাম হতে পারে সন্তান দড়ি। অর্থাৎ আমি, আপনি, আপনারা, আমাদের দুটো হাত আছে, আর দুটো হাতকে আজকে থেকে এইভাবে একটা জায়গায় মুষ্টিবদ্ধ করতে হবে। কেন জানেন? কারণ এই যে বাবা মা, এই বাবা মায়ের সাথে আমাদের থাকতে হবে, তাদের ভালো মন্দ সবকিছু আমাদের দেখতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে থাকার নামই হচ্ছে জীবন। আমরা শুধু বাবা মার সাথে থাকবো তা না, সোজা কথা হচ্ছে ভালোবাসা অর্থাৎ পারিবারিক বন্ধনটাকে আমরা এইভাবে অনেক বড় করে নেব। কারণ এইভাবে বন্ধন যত বড় হবে, সমাজ বা পরিবার তত ভালো থাকবে। আমি জানি আপনারা জানেন যে আমি জাদুকর, কিন্তু সবচেয়ে বড় জাদুকরকে জানেন? প্রত্যেক বাড়িতে একজন জাদুকর থাকে, তিনি আমার চেয়েও বড় জাদুকর, আর তিনি হচ্ছেন প্রত্যেকের বাবারা। তারা অবলীলায়, আমরা হয়তো দেখি না বাবাদের কষ্ট, তারা অবলীলায় সন্তানের জন্য যে কোনো সমস্যা এইভাবে সমাধান করে দেখান, তাই না? তাই পৃথিবীর সব বাবার জন্য আমরা একটা বড় করতালি দিতে পারি। কারণ তার মানে এই না যে মায়েরা কম যায়, মায়েরা বাড়িতে থাকে, কিন্তু তারাও যদি সন্তানের কোনো সমস্যা থাকে তারাও চুপ করে থাকে না, তারা এইভাবে জাদুকরের মতো ফু দিয়ে সমস্যার সমাধান করে দেখান, তাই না? তাই পৃথিবীর সব মায়েদের জন্য আরো একটা করতালি। কেমন? এবার আমাদের পালা। আমরা সহজ কথায় আজকে থেকে চেষ্টা করব যে আমাদের বৃদ্ধ বাবা মা বা সে যৌবনেই থাক, অসুবিধে নেই, আমাদের বাবা মার দিকে নজর রাখবে। তাদের যে কোনো সমস্যাকে যদি আমরা দেখি, সেটাকে সাথে সাথে শনাক্ত করতে হবে এবং নিজের সর্বশক্তি দিয়ে এইভাবে সেটাকে ছেটিয়ে বিদায় করতে হবে। কেমন? কারণ ভালোবাসার বন্ধনটাকে যদি আমরা এইরকম মজবুত এবং এইরকম সুদৃঢ় করতে না পারি, পরিবার কখনো গড়ে উঠবে না। পরিবার গড়ার জন্য চাই আমাদের সবার সম্মিলিত চেষ্টা। কেমন? তো অনেকগুলো কথা হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? আজকে এই অনুষ্ঠান, এটা মূলত আপনারা করছেন যে হিউম্যান রাইটস। আমরা হিউম্যান রাইটস নিয়ে, আমি এটা নিয়ে কথা বলাটাও ঠিক মনে করছি না, সেন্সিটিভ কিছু বিষয় আছে, ধর্ম নিয়ে কথা বলা, এইসব নিয়ে কথা বলা, এটা এত সেন্সিটিভ যে কিছু বলতে গেলে গায়ের উপর পড়ে যায়। তারপরে বিনয়ের সাথে আমি বলছি, যদি আমি ভুল জানি, ভুল বলি, আমাকে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যে কথাটা বলতে চাই, আমাদের অধিকার নিয়ে যখন আমরা কথা বলি, সেটাকে মানব অধিকার বলি, তাই না? কিন্তু আমরা কেন নেগেটিভ ভাবে আসছি না? কেন আমরা এটা ভাবছি না যে আমার অধিকার পূরণ করতে গিয়ে আমি যদি অন্যের অধিকার হরণ করি, সেটাও কিন্তু মানব অধিকার না। সুতরাং আমাদের নজর দিতে হবে মানবের অধিকার, না নজর দিতে হবে আমরা যেন কারো অধিকার হরণ না করি, কোনো অবস্থায় না। কারণ এই জিনিসটা আমরা প্রকারান্ত করেই যাচ্ছি। আমরা এত সভ্য যে সাম্প্রতিক সময়ে আমার একটু কাজের ডিস্টার্ব হচ্ছে বলে আমি একটা বস্তায় 8টা পুকুরের বাচ্চাকে একসাথে মুঠোবন্দি করে পানিতে ফেলে দিলাম। এই হচ্ছে আমরা মানুষ, এই হচ্ছে আমাদের অধিকার। না, এটা কখনোই অধিকার হতে পারে না। অধিকার সেটাও না। আমরা যখন যাই, আমরা যখন দেখি যে আমার বাবা আমাকে টাকা দিচ্ছেন, আমি 2 হাতে খরচ করছি, আমি সমাজের একজন উচ্চবিত্ত মানুষ বা নিজেকে তাই মনে করছি, কিন্তু কখনো বুকে হাত দিয়ে আপনি বলতে পারেন বা আপনার বাবাকে কখনো জিজ্ঞেস করেছেন যে বাবা, তোমার এই টাকার গায়ে দুর্নীতি আছে কি, ঘুষ আছে কি? ঘুষ দুর্নীতি যতদিন বন্ধ না হবে, ততদিন কোনো অবস্থায় মানুষের অধিকার অথবা মানবাধিকার কোনো দিনই হবে না। সুতরাং সব দিকে আপনাদের দৃষ্টি থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। কেমন? এই যে আমি এতগুলো কথা বললাম, আমার আগেও বক্তারা অনেক কথা বললেন, আমরা জানি এখানে সবাই খুব ভালো শ্রোতা, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? যে আমাদের বাংলাদেশে যদি 22 কোটি মানুষ থাকে, 24 কোটি মানুষ হচ্ছে শ্রোতা না। আমরা কখনো স্বামীরা স্ত্রীদের কথা শুনি না, স্ত্রীরা স্বামীদের কথা শুনি না। যারা অ্যাডভোকেট আছেন তারা কনজিউমার, তাদের কাস্টমার বলে কি বলে, অ্যাডভোকেটের মক্কেলের কথা শোনে না। বাবা মা সন্তানের কথা শোনে না, সন্তান কখনো বাবা মার কথা শোনে না। হ্যাঁ শোনে, সেটা শোনার মতো। আমি জানি অনেক আমার সাথে একমত না, চলুন আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি। কেমন? এই প্রমাণের জন্য আমি আমার ডাক টিকিট জমানোর খাতাটা নিয়ে এসেছি। আমি ভালো করে একটু দেখিয়ে দিতে চাই যে আমার খাতাটা এইরকম সাদা, একেবারেই সাদা। কেমন? আমি উল্টো দিকেও দেখাচ্ছি এইভাবে সাদা। আমরা জাদুকররা যখন যা খুশি করতে পারি। এই যেমন আমি একটা জাদুর পেন্সিল ধরে নিলাম, দেখা যায়? যাচ্ছে না। বাংলাদেশে অনেক কিছুই দেখা যায় না। নির্বাচিত হওয়ার পর যেমন সংসদ সদস্যদের দেখা যায় না, তেমনি আমার জাদুর পেন্সিলও দেখা যায় না। কেমন? আমি উপর থেকে নিচে, বাম থেকে ডানে কিছু দাগ কেটে নিলাম। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? যে আমি আমার খাতায় রেখে গিয়েছি যে এইভাবে দাগ কেটে নিয়েছি, তাই না? কিন্তু দাগ কাটা তো আমার কাজ না। আমি শুরুতে বলেছিলাম আমরা বাঙালি কথা শুনি না, এই কথা না শোনার কারণে আজকে বাঙালিদের এই অবস্থা।
চলুন তার একটা প্রমাণ দেওয়া যায়। আমি আমার সাথে করে একটা ডাক টিকিট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন? এটাও দেখতে পাচ্ছি না, কারণ দুর্নীতি দেখা যায় না। আমরা কিছু হলেই বলে দিই যেখানে একটা সিন্ডিকেট আছে। সিন্ডিকেট কখনো আমিও দেখিনি। যাক, আমি এটা লাগিয়ে দিলাম, কিন্তু এত বড় খাতায় একটা ডাক টিকিট। এবার প্লিজ আপনাদের পালা, যারা আছেন প্রত্যেকে, আমি আবার বাংলায় বলছি, প্রত্যেকে 3 আঙ্গুলে একটা করে রঙিন ডাক টিকিট এইভাবে ধরতে হবে। সবাইকে বলেছে, যারা ক্যামেরা চালাচ্ছে তারা। আপনাকেও ধরতে হবে মাসি। আপনি সবাইকে ধরেছেন? সবাই ভালো করে বাংলায় শুনবেন। আমি আপনাদের 1, 2, 3 বলবো, এবং 3 বলার সাথে সাথে আপনারা হাতের রঙিন ডাক টিকিটগুলো আমার খাতার দিকে ছুড়ে দেবেন। আপনি ধরেননি, ধরতে হবে, হাত সোজা। ধরেছেন? রেডি? আমি শুরু করছি। 1, 2, 4। আমি 3 বলেছি, আপনারা ছুড়ে দিয়েছেন। এই হচ্ছে আমাদের সমস্যা। বক্তা মঞ্চে আসেন আর বক্তাকে নামতে দেখলে আমরা করতালি দিই। কি বললো দরকার নেই। বাচ্চা বাড়িতে বাবা যাওয়ার সাথে সাথে তাকে যখন কিছু বলছে হয়ে যাবে। আমি শুনলাম যে ছেলে বলছে যে পাশের বাড়িতে আমি পাথর মারবো, বাবা বললো হয়ে যাবে। শুনেনি। এই হচ্ছে আমাদের সমস্যা। প্লিজ আরেকবার ধরতে হবে। আমরা যে কোনো বিষয়ে কথা বলার সময় মনে রাখতে হবে, যদি আমরা শুনতে অভ্যেস না করি তাহলে আমাদের বলে লাভ নেই। শুনতে হবে যে কোনো কথা, সেটা যার কথাই হোক। আরেকবার বাংলায় বলছি আমি। 3 তরসিকে 3 দৈত্যান্ন বললেই আপনারা ছাড়বেন, তার আগেও না পরেও না। কাম আবার ভালো করে, কাম রেডি? সবাই শুরু করছি। 1, আমি 3 বলিনি। 2, আমি 3 বলবো না। 1.25, 2.5, 3.25। একটু দাঁড়ান, চুলকাচ্ছে। বাঙালি সবসময় চুলকায়, এটা হচ্ছে তার অজুহাত। রেডি সবাই? 3 ছড়ে দিন। বাহ, আপনারা ভালো। অনেক অনুষ্ঠানে 3 বলার পর রাগে, দুঃখে, ক্ষোভে আমাদেরকে খালি বোতল ছুড়ে দেওয়া হয়। আপনারা এটা করেননি, কেমন? কিন্তু আপনারা প্রত্যেকেই ওকালতি করেন, প্রায় প্রত্যেকেই, তাই না? আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে আমরা যদি বিভিন্ন পেশায় এসছেন। আচ্ছা, যাক, প্রত্যেক পেশার লোক আপনারা আছেন এবং সম্মানিত। আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে যদি আমরা অন্যের কথা শুনি কি লাভ? একটাই লাভ, কি জানেন? এই যে আপনারা রঙিন স্বপ্নগুলো আমাদেরকে ছুড়ে দিলেন, এই রঙিন স্বপ্ন দিয়ে আমরা এইভাবে রঙে রঙে রাঙিয়ে নিতে পারি আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাঙাতে চাই সবার সম্মিলিত সহযোগিতা। আমার মনে হয় অনেক লম্বা হচ্ছে ম্যাজিকগুলো, তাই না? এবার একটা ম্যাজিক আপনাদের শিখিয়ে দিই, যারা চলে গেল তারা যেন আফসোস করে। এই ম্যাজিকটা আমি আপনাদের হাতে কলমে শেখাবো না, ম্যাজিকটা আমি দেখাবো এবং আমি জানি যে আপনারা শিখে নিতে পারবেন। কারণ আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমাদের সময় এত ব্যাগ ছিল না। এইরকম একটা ব্যাগে করে আমি আমার মজার একটা খাবার স্কুলে নিয়ে যেতাম। আপনারা কি গেস করতে পারছেন যে আমার সবচেয়ে প্রিয় খাবার কি? কেউ গেস করতে পারছেন না? বেশ, তো আমি আপনাদের দেখাচ্ছি। ছোটবেলা থেকে আমি একটা জিনিস খেতে খুব পছন্দ করতাম, এখনো করি। আর সেটা কি জানেন? আপনি জানেন? সেটা হচ্ছে এইরকম জুস। ছোটবেলা থেকে আমি জুস খেতে খুব পছন্দ করি, কিন্তু এখন তো আমি বুড়ো হয়ে গেছি। আমার মেয়েও ওকালতি করে, আজকে প্রায় 5 বছর। কিন্তু সেটা বড় কথা না, আমি বুড়ো হয়ে গেছি, সুতরাং আমি আর জুস খাই না। এখন আমি আপনাদের দেখলে জুসের বোতলটা এইভাবে কাগজের ঠোঙায় ঢুকিয়ে দিই। এরপর ধীরে ধীরে একটু একটু করে হাত নাড়াই। আর যখনই হাত নাড়াই তখনই আমার জুসের রংটা এইরকম পাল্টে যায়, তাই না? শুধু পাল্টে যায় তাই, আমি এখন বড় হয়ে গেছি আর আমার জুস এইরকম অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি জানি আপনারা মনে মনে কি ভাবছেন। আপনারা ভাবছেন ছোট্ট জুসটা কোথায় আছে? এই কাগজের ঠোঙায়। কেমন? এই ম্যাজিকটা দেখানো কোনো ব্যাপারই না, কিন্তু এর পরের অংশটা ব্যাপার। কি জানেন? এই ম্যাজিকটা দেখানোর পর আপনারা যখন বাম হাতে এই প্যাকেটটা রাখবেন, বাম হাতের 2 আঙ্গুলে খুব ভালো করে এটাকে চেপে ধরতে হবে। এরপর উল্টে দিয়ে আপনার দর্শককে তুড়ি মেরে বলবেন যে রাজীব পোশাকের মতো জাদু আমরাও দেখাতে পারি। কিন্তু রাজীব পোশাকের মতো এত ভালো দর্শক আপনারা নাও পেতে পারেন। তারা হয়তো আপনাদের দিকে আঙুল তুলে বলতে পারে যে ভেতরটা দেখতে চাই। সেই ক্ষেত্রে বাঁচার 2টো অপশন, আপনি লিখে দেবেন ভেতরে দেখতে চাই, ইয়া লজ্জা দেবেন না। কেমন? তারপরও নাসরবাদা বাঙালি বলতে পারে ভেতরে দেখবই, আপনি ভয় পাবেন না। এটাকে সোজা করবেন, একটু একটু করে হাত নাড়াবেন, চাইলে পাও নাড়িয়ে নেবেন। কাম তোমার 2 পাশ ধরে সবাইকে দেখাবেন যে এটা ফাঁকা এবং খালি। কাম এরপরেও যদি কেউ বিশ্বাস না করে তখন এটাকে ভাঁজ করতে হবে এবং হাওয়া খেতে খেতে লোডশেডিং এর বাংলাদেশে হাওয়া খেতে খেতে বলতে হবে যে বাংলাদেশে অদ্ভুত গোফল এক জাদুকর আছেন যিনি আমাদের অর্ধেকটা শিখিয়েছেন, পুরোটা না। এই যে এত কথাগুলো বললাম, আপনি বললেন যে এখানে যারা অ্যাডভোকেট তাদের বাইরেও অনেক পেশার লোক আছে। আমরা এখানে সবাই একটা জায়গায় আসার একটাই কারণ, আমরা মানুষের অধিকার নিয়ে সচেতন। আমরা আমাদের দেশে একটা উন্নতির দিকে যাওয়ার, অর্থাৎ একটা উন্নতির সোপানের দিকে যাওয়ার জন্য আমরা সবাই সচেতন, তাই না? আপনি কি একটু মঞ্চে আসুন,
এই জায়গায় আমার পাশে। আমি আমার সাথে করে দুটো অধুর সরঞ্জাম নিয়েছি, একটা হচ্ছে কাগজের ঠোঙা। তা আমি কাগজের ঠোঙাটা একটু খুলে আপনাদের দেখাতে চাই যে এই ঠোঙাটা এইরকম একেবারে ফাঁকা, দেখাতে পাচ্ছি এইরকম ফাঁকা এবং খালি। কেমন? তো এইটা স্যার আপনাকে বাম হাতের বুড়ো আঙুল এইভাবে দিয়ে ধরতে হবে, এইভাবে, এটা খালি বাম হাতের বুড়ো আঙুলটা ঢোকাবেন, এইভাবে শক্ত করে ধরবেন। কেমন? আমার কাছে একটা বক্স আছে, এই বক্সে দুটো ভয়ঙ্কর জিনিস আছে, আমি বের করব। যাই হোক, ভয়ঙ্কর, দুটোই ভয়ঙ্কর, বের করবো কিনা? আপনি অনুমতি দিলে আমি খুলবো। দুটো ভয়ঙ্কর জিনিস আছে, বের করবো? হ্যাঁ বা নাতে থাকতে হবে, সেটা পরে আসছে। আপনি বের করবো কিনা সেটা বলছি, সেটা তো অবশ্যই। আমি বলছি এই মুহূর্তে বের করবো কিনা, উনি অনুমতি দিলেন, আমি বের করছি। কেমন? যার প্রথমটা হচ্ছে এইরকম একটা কাঁচি, এটা আপনাকে ধরতে হবে। আপনি কাটতে জানেন? কাটতে জানেন? উনি পারি বলেছেন। আমার জানা মতে বাংলাদেশের 3 পেশার লোক কাটতে জানে ভালো। যারা গার্মেন্টসে কাটিং এ আছে তারা, আপনি তো সেটা না, যারা সেলুনে কাজ করে তারা, এবং বিবাহিত মহিলারা, তারা হাজবেন্ডের পকেট কাটতে পারে ভালো, তাই না? তো যাক, আমার কাছে আরেকটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এইরকম একটা মালা। আর মালার কথা বললে মেয়েরা দারুণ খুশি হয়। আজকে থেকে 30 বছর আগে এইরকম একটা মালা এক ভদ্র মহিলার গলায় পরিয়েছিলাম, সম্পর্কে যিনি আমার বউ হয়। সেটা এখনো ফাঁসির দড়ির মতো আমার গলায় ঝুলছে, না ছাড়ছে না যাচ্ছে। 2 মাত্র করার সাহস কারো আছে? আচ্ছা যাক, এই যে মালা, এই মালাতে অনেকগুলো পুঁতি আছে, তাই না? একটা হয়তো আপনি, একটা হয়তো উনি, একটা ইনি, একটা ইনি, এইভাবে আমরা সবাই। আর মাঝখানে সুতোটা আমাদের দেশপ্রেম, আমাদের সবাইকে একটা জায়গায় আটকে রেখেছে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে, আপনাকে বলছি না। কিছু হারামি আছে, কেমন? আপনাকে বলছি না। কিছু রাজাকার আছে, তারা কি করে জানেন? তারা দেশপ্রেমকে যে কোনো জায়গায় আপনি কেটে দিন, তারা এইভাবে দেশপ্রেমকে কাটতে চায়। কেমন? আমি এক কাজ করছি, দুষ্ট পুঁতিটাকে বের করে নিলাম। কেমন? এবার আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন? শুনতে পাইনি। তাহলে আপনাদের সবাইকে ঠোঁয়াটা ধরবেন, আপনাদের সবাইকে আমি আমার বাংলাদেশে এইভাবে রেখে দিলাম। কেমন? এটা আপনাকে ধরতে হবে। সম্পর্কের সুতোটা আমার হাতে, কিন্তু এটাকেও তারা নিস্তার দেয় না, নানান সুতা এটাকেও কাটতে থাকে। প্লিজ স্যার, আরেকবার কাটবেন। এটাকে আমি, আমার আঙুল না, সুতো বলছি, এটাকে 2 টুকরো করলাম। দুটো একসাথে ধরে মাঝখানে যদি কাটি কত হয়? 4। 4কে যদি একসাথে ধরে আবার মাঝখানে কাটি 8। 8কে একসাথে ধরে যদি আবার কাটি 16। আমি ধরে নিচ্ছি 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ। আর দেশের প্রতি আমাদের ভালোবাসা এইরকম তলানিতে এসে ঠেকেছে। কিন্তু এমনতর আয়োজনে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, এই যে আপনারা, এই যে আপনাদের দেশপ্রেম, এই সবগুলোকে এইভাবে একটা জায়গায় রাখতে হবে। এবং সময় হয়েছে এইভাবে গর্জে ওঠার। সারা পৃথিবীকে আমরা দেখাতে চাই ভালোবাসার প্রশ্নে, স্যার এটা আপনাকে ধরতে হবে, দেশপ্রেমের প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষগুলো কখনো আলাদা নেই। আমরা এইরকম একসাথে থাকতে জানি, একসাথে বলতে জানি। আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ, অনেক বড় দেশের মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। এটা আপনার জন্য, প্লিজ। থ্যাংক ইউ। সুবিনি, এবার অনেক ম্যাজিক ছিল, কিন্তু আমরা সময় কম নেব। কারণ এবার ধীরে ধীরে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে একটা খেলা খেলবো। এই খেলাটা অনেক পুরনো, আমরা অনেকেই খেলে এসেছি। কেমন? এই খেলাটা খুব সিম্পল। এই খেলাটা যে জানেন না তাকেও আমি শিখিয়ে দেব, যে জানেন সে তো জানেন। কেমন? আমার কাছে একটা বোর্ড আছে, এবং এই বোর্ডের সামনে পেছনে কিছুই নেই। কেমন? আমি কিছু জিনিস সাথে করে নিয়ে এসেছি, এইরকম কিছু মার্ক। এই মার্কগুলো অনেকেই হয়তো চেনেন, অনেকেই মার্কগুলো চেনেন। যারা যারা চেনেন, টিকটকটাও বলে। খেলেছেন আপনারা? খেলেছেন? চলুন আমি খেলাটা শুরু করছি। এইখানে স্যার আপনি খেয়াল করছেন, এখানে একটা গোল, এখানে একটা ক্রস আছে। তা আমি গোল, আপনারা ক্রস। আমি প্রথমে গোলটাকে বসাতে চাই। আমি গোলটাকে এইখানে বসিয়ে নিই। এবার ক্রস বসাবো। ক্রসটা কোথায় বসাবো কেউ বলবেন? কোথায়? কর্নারে। সবাইকে কর্নারে একমত? ঠিক আছে, আমি বসালাম। এবার আমার পালা, আমি বসাতে চাই। কেমন? আমি এক কাজ করছি, আমার এই সিম্বলটাকে আমি এইখানে বসিয়ে নিলাম। এবার হাবিব ভাই আপনি বলবেন কোথায় বসাবো?
এই কর্নারে যেখানে আপনি বলবেন এই কর্নারে হাবিব ভাই এখানে মাঝে আপনার দর্শক মানে আপনার সহযাত্রীরা ঠিক আছে, এবার আমার পালা, তাই না? এবার আমি এক কাজ করছি, এটাকে বসিয়ে নিচ্ছি এই জায়গায়। এবার আপনি বলবেন কোথায়? এই কর্নারে, এই কর্নারে। বাহ, আপনিও তো খুব চালাক। এটাকে বসিয়ে নিলাম, কেমন? তো এবার আমার পালা, 0টাকে অর্থাৎ 0টাকে আমি বসিয়ে নিয়েছি এখানটায়, কেমন? এবার কোথায় বসাবো কে বলবে? আপনি বলবেন। এইখানে মাঝখানে? শিওর? আপনাদের একটা কথা ইচ্ছে করে আমি বলিনি, আর সেটা কি জানেন, যে প্রত্যেকটা বোর্ডের পেছনে আমি একটা করে ছবি লাগিয়ে নিয়ে এসেছি। কি লাগিয়ে নিয়ে এসেছি সেটা জানি না, সেটা পরে বলছি। আমি আমার 0টাকে এইখানে বসাচ্ছি। এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি এই খেলায় কি আপনারা জিতেছেন? জিতেন? আমি জিতেছি? আমিও না। মনে রাখবেন, প্রতিপক্ষ যখন আপনার সাথে খেলবে সে সবসময় চাইবে সে জেতার জন্য আপনি কোনোভাবেই যেন না জেতেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি হারুন বা জিতুন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অবস্থায় যেন আমার বাংলাদেশ এইভাবে হেরে না যায়। আমরা চাই সবার আগে বাংলাদেশ।